আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ও যাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহাবাতিহিল গুররিল মায়ামিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের পূর্বাঞ্চল এলাকার জমিয়ত আহলে কর্তৃক আয়োজিত আজকের মহতি আমাদের প্রবাসী ভাইদের নিয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য সভাপতি ফজিলাতুল শেখ আজমাল আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, মাশাআল্লাহ, যিনি শুধু সিলেটের গর্ব নয় সমগ্র বাংলাদেশের একজন গর্ব। আলহামদুলিল্লাহ, আমরা যাকে নিয়ে গর্ব করতে পারি। তো শেখ আজমাল আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন, লেখক, গবেষক শেখ আব্দুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ এবং সম্মানিত শেখ বুরহানুদ্দিন তাওহীদি, শেখ আবদুল্লাহ আল হাদি হাফিজাহুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শেখ হাফেজ সোহেল আহমদ, শেখ আব্দুল ওয়াসি হাফিজাহুল্লাহ, সম্মানিত সকল উপস্থিতি, তাওহীদবাদী আমাদের প্রবাসী ভ্রাতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, যেহেতু রাত গভীর হতে চলেছে, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। অত্যন্ত মূল্যবান আমরা আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ। আসলে এর বাতহা আমার চেয়ে আপনারা বেশি জানেন যে রিয়াদের সবচেয়ে প্রাচীনতম এলাকা বাতহা, অত্যন্ত ঘনবসতি এলাকা। আলহামদুলিল্লাহ, এটার জন্য আমাদের জন্য অনেকটা মিলন কেন্দ্রে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রতিবার যখন আমরা আসি, তাছাড়া আপনারা এখানে বসেন, এটা একটা দাওয়াতি সেন্টার। আলহামদুলিল্লাহ, দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে নন মুসলিমস এমপ্রেস ইসলাম ডে, মানে 12 ডেইলি, আরবিতে লেখা আছে। গড়ে প্রতিদিন 12 জন এই সেন্টার শুধু ইসলাম ধর্মে দীক্ষিত হন। আলহামদুলিল্লাহ, যারা নন মুসলিম, এভাবে পুরো সৌদি আরবে দাওয়াতি কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম প্রায় 5778টি দাওয়াতি সেন্টার আছে, সরকারি বেসরকারি মিলে 5778টি দাওয়াতি সেন্টারে ব্যাপকভাবে পৃথিবীর সকল রাষ্ট্রের ভাষীর মধ্যে দাওয়াতি কাজ চলছে। আলহামদুলিল্লাহ, তো আমরা বলতে পারি যে রাষ্ট্রীয়ভাবে সৌদি সরকার যে পরিমাণ ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছেন, এর অন্য কোনো রাষ্ট্রে এটা কল্পনা করা যায় না। আমাদের কিছু রাষ্ট্রীয় খেদমত হয়, মিলাদ হয়, কিয়াম হয়, শবে বরাত হয়, মেরাজুন নবীর আলোকসজ্জা হয়, যেগুলো ভিত্তিহীন ইবাদত, সেগুলো বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। কিন্তু যেটা ইসলামের স্পিরিট, যেটা সেটাই কিন্তু আল্লাহর রহমতে সৌদি আরব থেকে সেটা প্রচার হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে সৌদি আরব সারা বিশ্বের মুসলমানদের স্বপ্নের শহর, কে একবার আসতে পারলে নিজেদের ধন্য মনে করে। আর আপনারা সেখানে যুগের পর যুগ অনেকে পার করে দিচ্ছেন। এটা কত বড় আপনার জন্য সৌভাগ্যের বিষয়। তো একবার আসতে পারলেই মানে নিজেকে ধন্য। আর আপনার এখানে ব্যবসা বাণিজ্য, এখানে অবস্থান করতেছেন, এটা বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ, তো এই হারামের এটা আমি কিছু কথা বলতে চাই যে আল্লাহ তাআলার যে কত বিশেষ রহমত দেশের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কি অবস্থা ছিল? গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, জনমানব শূন্য ছিল। এখানে আপনার শস্য দানা বলতে কিছু ছিল না, কিছু উৎপাদন হতো না, সজীবতা শ্যামলতা বলতে কিছু ছিল না, ধুধু ধূসর মরুভূমি। আর আজকে দেখুন কোথায় কি উন্নতি হয়েছে, তার দোয়াতে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে, ওয়ারযুকহুম মিনাস সামারাত। অন্য জায়গায় বলছে ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকা, সারা পৃথিবীর ফল ফ্রুট এখানে আমদানি করা হয়। আলহামদুলিল্লাহ, অন্য কোথাও পাবেন না, কিন্তু সৌদি আরবে পাবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল।
আল্লাহর মতে আমি আসলে দেখুন একটি জিনিস আমি নিজেও একটু চিন্তা করলাম যে এখানে তো মানুষের খাদ্যের অভাব হওয়ার কথা ছিল, চাষাবাদ নাই, জমি জমা নাই, ধান উৎপাদন হয় না, গম উৎপাদন হয় না, শস্য উৎপাদন হয় না, তারপর এখানে এত উন্নতি, এত বরকত কিভাবে? প্রথমত আল্লাহ তাআলার রহমত, ইব্রাহিম সালামের দোয়া, আর আমাদের প্রিয় নবীর জন্মভূমি, মাতৃভূমি, এটা কোরআন নাজিলের ভূমি। তারই সাথে আপনার সূরা ফুসসিলাতের একটা আয়াত, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির তিনি ইতিহাস বলতে গিয়ে বলছেন ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া, তিনি পৃথিবীতে বড় বড় পর্বতমালা সৃষ্টি করেছেন, এবং তারপরে বলতেছেন বারাকা ফিহা, ওখানে তিনি, এটা পৃথিবী হতে পারে, জেবালও হতে পারে। এই জন্য আমরা দেখি যে সাধারণত যেখানে যেসব দেশে পর্বত, দু একটা ব্যতিরিকে নেপাল আর ব্যতির ম্যাক্সিমাম জায়গায়, একদম সুইজারল্যান্ডে যান, এখানে অঢেল বরকত, অঢেল সম্পদ। এই যে আপনার যেখানে চাষাবাদ হওয়ার কথা না, সেখানে আল্লাহর মতো স্বর্ণের খনি, তেলের খনি, তো আল্লাহ চাইলে সবই করতে পারেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি সেদিকে যাব না, আমি বলতে চাই যে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, এখানে আপনারা অবস্থান করছেন আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আপনারা বিশুদ্ধ দ্বীনের শিক্ষাটা আপনারা পাচ্ছেন, এটি কিন্তু সবচেয়ে মূল্যবান। তো আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াতে কারিমা পেশ করেছি, সেটার আলোকে আমি কিছু কথা বলবো সংক্ষিপ্তভাবে। যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি বলতে চাচ্ছি যে আপনারা মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করছেন, অবশ্যই করবেন, এটা তো ইসলামেরই আদেশ। কিন্তু এই ব্যবসা বাণিজ্যে এমনভাবে ডুবে যাবেন না যে আপনি পরকালকে ভুলে গেলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। মুসলমানদের আচরণ এমনটাই হবে, দিন এবং দুনিয়া উভয় টেনিসে চলবে, শুধু আখিরাত এটা ইসলাম অ্যালাউ করে নাই। ওই যে আপনার ইহুদিদের একটা গ্রুপ যারা বৈরাগ্যবাদ গ্রহণ করেছিল, বিয়ে শাদী করবে না, অথচ তারা কিন্তু দুনিয়ার অপকর্ম করে। দৃশ্যতে দেখায় তারা পরকালমুখী, আখিরাতমুখী, দুনিয়া বিমুখ, বিয়ে শাদী করবে না, কিন্তু এমন অপকর্ম করে যে সাধারণ মানুষরা তো করে না। ভারসাম্য তো নাই। ইসলাম একটা ইত্তিজান, ভারসাম্য, ব্যালেন্স একটা ধর্ম। এখানে আপনার বিয়ে শাদীও আছে, পরকাল আছে, দুনিয়া আখিরাত সবার সমন্বয়। সুতরাং আপনি ব্যবসা বাণিজ্য করতে করতে এমনভাবে ব্যবসা বাণিজ্য করবেন না যে আপনার সলাতের খবর নেই। আল্লাহ তাআলা এই গ্রুপের বিশেষ করে প্রশংসা করেছেন যে রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, যে তাদের ইবাদত বندگی, তাদের বাণিজ্য, তাদেরকে ইবাদত বندگی থেকে, ইকামাতুস সালাত থেকে, আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে না। আলহামদুলিল্লাহ, এটা বিশ্ব কোথাও পাবেন না। এখনো সৌদি আরবে আজান হলে বেচা কিনা নাই। স্বর্ণের দোকান, বহু বড় গ্রাহক আসছে, কাস্টমার, কিন্তু আজান হয়ে গেছে, উনি দোকান বন্ধ করে দিয়েছেন, কোনো বিক্রি নাই। এই যে একটা অবস্থা, এসব আমাদের শিখতে হবে। সম্মানিত সৌদিবৃন্দ, আপনি এগুলা বাংলাদেশ থেকে এগুলো আমদানি করে নিয়ে যাবেন, এই আচরণ আমাদের দেশকে শিক্ষা দিবেন। এত বড় রাষ্ট্র আলহামদুলিল্লাহ, কোথাও মাজার নাই, একটা ভণ্ড পীর নাই। এটা তো আসলে একটা মডেল, একটা রাষ্ট্র হিসাবে একটা মডেল। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সারা পৃথিবীতে ইসলাম বিদায় নিলেও সঠিক ইসলামটা মক্কা মদিনাতে থাকবে আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদের আহ্বান জানাতে চাই যে আপনারা পিওর ইসলাম, যেটা সৌদি আরব আলহামদুলিল্লাহ, এই পিওর ইসলামটা আপনারা গ্রহণ করবেন এবং আমাদের দেশে এটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তো আমরা এদিকেই আমরা চিন্তা, মানে আমাদের গুরুত্ব দিতে বিশ্বাস করে। আর আসলে দেখুন, আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে। আপনি দেশের উন্নতি করবেন,
এটা আপনি একজন মানুষ হিসাবে আপনি সফল হবেন, আপনার অনেক দায়িত্ব আছে। আমাদের দেশে আপনি যখন একটু জনকল্যাণমূলক কাজ করবেন, এটা দেশটা উন্নতি হবে। আর আপনি কখন করতে পারবেন? যখন আপনি ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠা লাভ করবেন, তখন তো আপনি দিতে পারবেন। আপনার নিজের উপরই জাকাত ফরজ হয় না, আপনি জাকাত কি দিবেন? এজন্য জাকাত জন্য দিতে পারেন এই পর্যায়ে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে অসংখ্য জায়গায় তিনি তেজারতের কথা বলেছেন, বাণিজ্যের কথা বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ করতে গিয়ে তিনি ঈমানকেও তিজারত বলে ফেলেছেন। আল্লাহ আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো না যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। বাণিজ্য কাকে বলে? আসলে বলে লেনদেন, আদান প্রদান। আপনি আমাকে পণ্য দেবেন, আমি আপনাকে টাকা দেবো, আমি আপনাকে টাকা দেবো, আপনি আমাকে পণ্য দেবেন, এটাই তো বাণিজ্য। আপনি আল্লাহকে ঈমান দেবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি আল্লাহকে কোরআন তেলাওয়াত দিবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এটাই হলো বাণিজ্য। তো এই জন্য আমাদের আপনার বাণিজ্য, এটা আমাদের এখানেও কৃতকার্য হতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমরা এটা আশা করি যে আপনারা দেশের উন্নতি করবেন, দেশে গিয়ে আপনারা আপনাদের প্রাচুর্য সম্পদ আপনারা দেশকে দারিদ্র্যমুক্ত করবেন, আলহামদুলিল্লাহ। তো দেশের উন্নয়নে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আল্লাহ তাআলা কথা তিনি বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দেখুন কোরআনে কারীমের ক্ষুদ্র একটা আয়াতের অংশ বিশেষ কিন্তু আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। এতই প্রভাব বিস্তারকারী যে অ্যাটম বম, পরমাণু বোমার চেয়েও প্রভাব বিস্তারকারী কোরআনের ক্ষুদ্র ক্ষুদ্র একটা আয়াত। আপনার মধ্যে যে একটা ইসলামিক চেতনা, এটাকে জাগ্রত করতে পারে ক্ষুদ্র একটা আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাল আখিরাতু, নিঃসন্দেহে অবশ্যই পরকাল অনেক উত্তম ইহকাল থেকে। আমরা তো পরকালে বিশ্বাসী, আমরা তো এমন না যে শুধু পৃথিবীতে আসলাম নামুত নাহিয়া ইনহা ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত নাহিয়া, বস্তুবাদীদের মতো নাস্তিকদের মতো যা আসলাম মরে গেলাম চলে গেলাম শেষ, তা তো না। আমাদের তো পরকালটাই অনন্ত জীবন, সেটাই কিন্তু চিরস্থায়ী জীবন। তো সেটার আমাদের প্রস্তুতি নিতে হবে এটাই। আর এর লক্ষ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত দাওয়াত সেন্টারগুলো কাজ করতেছে। আর বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস মূলত এই লক্ষ্যেই কাজ করছে। এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বহির্বিশ্বে এমনকি সৌদি আরবের মতো জায়গাতেও কি জন্য গঠন করা হয়েছে? কেন? এখানে জমিয়ত আহলে হাদিসের দুটি অত্যন্ত শক্তিশালী শাখা, একটা পূর্বাঞ্চল যেটা এই যে সমস্ত ওলামা মাশায়েখ আলহামদুলিল্লাহ নেতৃত্বে কাজ করছেন, আবার পশ্চিমাঞ্চল তারাও কাজ করছেন। উদ্দেশ্য যে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা যেন এখানে হারিয়ে না যান, লক্ষ্যচ্যুত না হয়ে যান। এজন্য আপনাদেরকে বিশেষ করে আজকে যদি ওনারা দাওয়াত না করতেন, আপনারা এখানে হয়তো আসতেন না, দেখা সাক্ষাৎ হতো না, ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যেতেন। ওটা ভালো, অসুবিধা না, খারাপ না, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু একটু যে আপনি আখিরাতের জন্য সময় দিবেন, দেশের জন্য সময় দিবেন, দেশের মানুষের জন্য সময় দিবেন, এই চেতনাটা জাগ্রত করতেছে জমিয়ত আহলে হাদিস পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল আলহামদুলিল্লাহ। তার কারণ আমাদের দেশের ইসলামের অবস্থার অত্যন্ত শোচনীয়, একটা বিকৃত ইসলাম বাংলাদেশে। মানুষ মনে করে ইসলাম মানে কবর কেন্দ্রিক। এরা আবার কেমন মুসলিম, এরা ওরস উদযাপন করে না, এটা হলো আমাদের ত্রুটি। এরা কেমন মুসলিম, মাজার পূজা করে না, মাজার কেন্দ্রিক কোনো ইবাদত নাই, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত নাই, বারুর রবিউল চলে কিন্তু তাদের কোনো উৎসব না, আয়োজন নাই। তারপরও যারা কোনো মাযহাবও মানে না, এরা কোনো পীরও মানে না। এজন্য আপনাকে এখান থেকে বিশুদ্ধ ইসলাম, আপনাদের যে কোনো সংশয় আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের ওলামায়ে কেরাম তাদের ইলমের যে গভীরতা আলহামদুলিল্লাহ, যে খেদমত, তার কারণ ম্যাক্সিমাম দেখবেন
বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে অ্যারাবিক সাইডের শরিয়া সংক্রান্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব কৃতি ছাত্র আলহামদুলিল্লাহ। তো কাজে আপনি এখানে অরিজিনাল ইসলামটা, বিশুদ্ধ পিওর ইসলামটা আপনি এখানে পাবেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে আপনারা যেহেতু আরবি ভাষায় আপনাদের এত গভীরতা নাই, এত ব্যুৎপত্তি নাই, আপনারা কিন্তু সরাসরি সৌদি শাইখদের কাছ থেকে আপনার ইলমটা নিতে পারছেন না। শাইখ এখন যদি শাইখ আল ফাউজান একটা 1 ঘন্টার বক্তব্য দেন, শাইখ আব্দুর রহমান, ডক্টর আব্দুর রহমান সুদাইস, মাহারি রজির, তারা যদি আধা ঘন্টা 10 মিনিট বক্তব্য দেন, আপনারা হয়তো সামান্য বুঝবেন, কিন্তু পূর্ণ বক্তব্য বুঝবেন না। এই বক্তব্যগুলো আলহামদুলিল্লাহ আমাদের শাইখ মাশাইখ আপনাদের অনুবাদ করে, তারা সেখানে আরও ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এর জন্যে আপনাদের প্রতি দাবি, আপনারা যতদিন আছেন আলহামদুলিল্লাহ এই সুযোগটাকে লুফে নিতে হবে। সুযোগ কিন্তু বারবার আসে না, এই জন্য আমাদেরকে আপনার গুরুত্বের সাথে আমাদের বিশুদ্ধ ইসলামটা আমাদের শিখতে হবে সম্মানিত সুধীবৃন্দ। তো আমি এটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ এখানে আপনারা থাকলে এখানে একটা ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, ভালোবাসা তৈরি হবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে। এটা অত্যন্ত ইসলামের কিন্তু একটি মৌলিক বিষয়, ভ্রাতৃত্ববোধ ইসলামের একটি বিরাট নিয়ামত। ভ্রাতৃত্ববোধ এটা জাতির বিনির্মাণের সবচেয়ে বড় উপাদান। এটা জাতির মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, কলহ থাকে, দ্বন্দ্ব থাকে, বিবাদ থাকে, মারামারি থাকে, রেষারেষি থাকে, ওই জাতির ধ্বংস অনিবার্য। যেমন আপনার সাপোজ যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, ওই দেশ কখনো উন্নতি করতে পারবে না। এর জন্য আমাদেরকে সব কিছুই, দেশের রাজনীতি স্থিতিশীল থাক, অর্থনীতি স্থিতিশীল থাক, আর যখন আপনার অর্থনৈতিকভাবে দেশটা সমৃদ্ধশালী হবে, আপনাদের পাঠানো রেমিটেন্স এগুলা দ্বারা বিশেষ করে যখন আর্থিকভাবে দেশ স্বাবলম্বী হবে, অটোমেটিক দেখবেন দেশ থেকে দুর্নীতি কমে গেছে, দেশের মধ্যে হানাহানি এগুলো কমে গেছে। তো এই জন্য আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা মুসলিম উম্মানিও ভাববেন, দেশের জনগণ নিয়েও আপনারা ভাববেন। তো আমি আপনাদের সামনে সে কথার একটু হালকা তুলে ধরতে চাই আলহামদুলিল্লাহ, যেখানে যে আপনাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, বাংলাদেশের প্রবাসীরা সব ভাই ভাই। তো এটা আপনাদেরকে আরও শক্তিশালী করতে হবে। দেশে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে জমিয়ত আহলে হাদিস আপনাদের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ। আপনারা জমিয়ত আহলে হাদিসের যেটা কেন্দ্র অফিস, প্রত্যেক জেলায় কিন্তু আমাদের অফিস আছে আলহামদুলিল্লাহ। তা আপনারা প্রত্যেক জেলা অফিসে যাবেন, কেন্দ্রে আসবেন, এবং দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে আপনাদের একটু চিন্তা করতে হবে, এটা আমাদের আহ্বান। তা আমি এটা আপনাদের সামনে বলতে চাই আলহামদুলিল্লাহ যে আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আমরা সব সময় জনগণের পাশে আমরা ছিলাম দুইভাবে। মূলত একটা হলো মানুষের যেটা সবচেয়ে প্রয়োজন, তাদের ঈমান আকীদার সংশোধন। এটাতে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের সর্বপ্রথম সাংগঠনিকভাবেও 1946 সালে এবং ভারতবর্ষ 1906 সালে। তো সাংগঠনিকভাবে আপনি দেখুন, এই যে আমাদের সাপ্তাহিক 2টি পত্রিকা, মাসিক, সাপ্তাহিক, আরাফাত, তরজমা হাদিস, এত প্রাচীন কোনো পত্রিকা বাংলাদেশের বুকেও অস্তিত্ব নেই, সব বিলীন হয়ে গেছে। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশের যুগ থেকে চলে আসতেছে মাসিক তরজমা হাদিস, সাপ্তাহিক আরাফাত। তো এজন্য আমরা বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ যে আমরা মানুষের ঈমান আকীদার সংশোধন এটাও কাজ করতেছি, তারই সাথে প্রতিটা দুর্যোগে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শীতার্ত মানুষের মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সব সময় তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আলহামদুলিল্লাহ। এই যে শাইখের শহর সিলেট, আমরা 2 বছর আগে 3 বার গেছি সিলেট। আমি গেছি 2 বার, আর অন্যান্য আরও আমরা 3 বার গেছি একই বছর। শেরপুর জেলা,
জামালপুর, বগুড়া, ওইদিকে বিভিন্ন যত বন্যার্ত এলাকা, সব এলাকা আমরা ত্রাণ দিয়েছি। আর এখানে আপনাদের মাশাআল্লাহ সবচেয়ে বড় ভূমিকা ছিল সৌদি আরব শাখা। আলহামদুলিল্লাহ আপনাদের পূর্বাঞ্চল শাখা থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই কিছুদিন আগেও আমরা সরাসরি পাকিস্তান জমিয়ত আহলাদিসের সহযোগিতায় আমরা ফিলিস্তিনে আমরা শিশুদের গুঁড়া দুধ, খাদ্য, বিভিন্ন ত্রাণ সামগ্রী, আমরা বিশ্বের বর্তমানে সবচেয়ে নির্যাতিত জাতি ফিলিস্তিন, আমরা সেখানেও আল্লাহর রহমতে আমরা কিছু সহায়তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে কিন্তু আপনাদের একটা অবদান ছিল। আমি বলতে চাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এই সাইডটাও গুরুত্ব দিতে চাচ্ছি যে আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন, আপনি সহযোগিতা করবেন কিভাবে? আপনি নিজে চলতে পারতেছেন না, আপনার পরিবারকে চালাতে পারছেন না। ইসলাম বলে তুমি জনগণের জন্য কিছু করো। উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। গোটা বিশ্ব মানবতার কল্যাণে আপনাকে কাজ করতে হবে। আপনি আলহামদুলিল্লাহ আপনি যাকাত দিচ্ছেন, সাপোজ আমি যাকাত দিতে পারছি না, আপনি উত্তম আমার চেয়ে, আপনি আমার চেয়ে অনেক উত্তম, তার কারণ আপনার দ্বারা মানবতা উপকৃত হচ্ছে। আপনি যারা অভাবী তাদেরকে আপনি হেল্প করতে পারতেছেন। এর জন্য আমি বলতে চাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দু যে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলিকে অযথা গল্প, আড্ডাবাজি আর নিজেদের মধ্যে গ্রুপিং, লড়াই, মারামারি করে এটা দেশের বদনাম, জাতির বদনাম, এটা না হয়। এখানে আপনারা প্রত্যেকে বাংলাদেশের এক একজন রাষ্ট্রদূতের মতো বাংলাদেশেরও ভাবমূর্তি উজ্জ্বল করবেন, ভালো কাজ করবেন। ইনশাল্লাহ এখানে শ্রমিক সংখ্যা আরও বেড়ে যাবে, আরও লোক নিবে। কিন্তু যে আপনার বাহরাইনে আমি প্রায় 3 বছর আগে গিয়েছিলাম, ওখানে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ ছিল। একমাত্র আমি মনে হয় 1-2 বছরে আমি প্রবেশ করেছিলাম সৌদি আরবের, যে আমার বিজনেস ভিসা ছিল সৌদি আরবের, মানে জিয়ারতের ভিসা। আমি এমবেসি পরিচয় দিলাম। তো তখন কেন বন্ধ ছিল? যে কোনো একজন বাংলাদেশি নাউজুবিল্লাহ মানে এক ইমামকে হত্যা করেছিল, নাউজুবিল্লাহ, বাহরাইনের লোকাল স্থানীয় ইমামকে হত্যা করেছিল। মানে একজনের কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কাজে আপনার একজনের কোনো ত্রুটির কারণে, অপকর্মের কারণে পুরো জাতির যেন বদনাম না হয়, এদিকে আমাদের সব সচেতন থাকবো সম্মানিত শ্রোতাবৃন্দ। তা আমি এই কথাটা বলতে চাই যে ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বহু কারণে। এই মাহাসিন সৌন্দর্যগুলো বলে শেষ করা যাবে না, এক একটা বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় সুন্দর তাওহীদ, আল্লাহর ইবাদত। আরেকটি হলো আপনার যে এটা মানবতার ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দু একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে প্রথমত আল্লাহ তাআলা কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা বিশ্বের মুসলিম ভাই ভাই আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তিরমিজিতে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, বা ফাররাজা শব্দ আসছে নাফাসাল আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরা। যে কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি, বা যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কোনো একটা সমস্যা, তার কষ্ট লাঘব করে দেয়, সমস্যা দূর করে দেয় পৃথিবীর, আল্লাহ তাআলা তাকে তাহলে তাকে পরকালের একটা সমস্যা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের মানে মানবতার দিকটা আমি বলতে চাচ্ছি, মানবতার দিকটা, ইনসানিয়াত যেটা হিউম্যানিটি, মানবতার দিকটা আমাদের সবসময় এটা লক্ষ্য রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমরা মানুষের জন্য কি আমরা করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে আরও বলেন যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাতারা দুটি অর্থ, একটা হলো যে আপনি কোনো মুসলিমের দোষটাকে গোপন করে দিলেন, তাকে জনসম্মুখে হোক তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, তাকে আপনি প্রয়োজনে গোপনে সংশোধন করে দিলেন। আর আরেকটু আপনি তাকে বস্ত্র দিলেন, উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করালেন, শীতার্ত মানুষকে আপনি শীত বস্ত্র দিলেন, কম্বল দিলেন,
আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা সিজনে, প্রতিটা শীত মৌসুমে আমরা বিশেষ করে উত্তরাঞ্চলে যথেষ্ট আপনার কম্বল, যথেষ্ট বলতে আমাদের সীমিত অর্থ সাধ্য মোতাবেক আমরা কিন্তু প্রত্যেক বছরে আমরা এসব বিতরণ করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এসব কাজেও আমরা একটু অংশগ্রহণ চাই। তারপর বাংলাদেশ জমিয়তুল হাদিস যেভাবে আগে বলেছি যে তাওহীদ ভিত্তিক অনুরূপভাবে মানবতার সাইডও আলহামদুলিল্লাহ আমরা কাজ করে চলেছি আলহামদুলিল্লাহ। তো সে হাদিসটা আমি একটু শেষ করতে চাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাকে তার দোষ তিনি গোপন করে দেবেন। তার মানে তিনি পরকালে আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করবেন না ইনশাআল্লাহ। এটা একটা অর্থ আর কি। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, এটা সব সই একই হাদিসের অংশ যে আল্লাহ তাআলা সে বান্দার সাহায্যে আছেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য তার ভাইয়ের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার এই মানবিকতার দিকগুলা আমাদের আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখান থেকে তো আসলে দেশপ্রেমটা এখান থেকে তৈরি হয়। আমি আর আগে সেদিন একটু বললাম যে আপনারা প্রবাসে থেকেও এই যে আপনার একটা বিরাট যে মানে আপনার দুর্ঘটনার আমরা সম্মুখীন হলাম মাইলস্টোন কলেজে, যে বিমান বিধ্বস্ত। তো এটা তো আসলে মানে এখন পর্যন্ত কিন্তু স্কুলটা খুলে নেয়, খোলার পর ক্লাস হচ্ছে না। মানে তারা তো আসলে কি পরিমাণ যে নিষ্পাপ ফুলের মতো শিশুরা তারা হারিয়ে গেল, তাদের মায়ের বুক খালি হয়ে গেল। তা আমি বলেছিলাম যে আসলে এটার পিছনে অনেক দুর্নীতি আছে, যে আমাদের বিমান বাহিনীর কোনো একটা আপডেট আধুনিক কোনো আপনার যুদ্ধ বিমান নাই, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তা আসলে আমরা যদি নিজেরা সঠিক হই, নিজেরা আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি এবং আমরা যদি পরকালকে আমরা প্রাধান্য দিই, যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তাহলে ইনশাআল্লাহ আমরাও সফল হব, আমরা ধন্য হব। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আর কয়েকটা মিনিট আপনাদের সামনে বলতে চাই যে আমরা এখানে পারস্পরিক আমরা মনে করি যে আমরা এখানে তো আপনার বসেন আলহামদুলিল্লাহ, আর আপনার এই জাতীয় সেন্টারগুলির সাথে বিশেষ করে আমাদের যে প্রোগ্রামগুলো হয় জমিয়তুল হাদিসের, বিশেষ করে আপনার প্রোগ্রামগুলো আসবেন আলহামদুলিল্লাহ। আমি শুনেছি যেখানে আপনাদের মাসিক বা আরও বিভিন্ন দাওয়া সেন্টারে, সবাই দাওয়া সেন্টার আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই মানে একটি একটি করে দাওয়া সেন্টার সবাই আছেন আলহামদুলিল্লাহ। আপনারা এইসব সেন্টারগুলো যাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে এখানকার বেশ কিছু আলেম যারা আসলে জেনারেল শিক্ষিত লোক, সাধারণ শিক্ষিত লোক, কিন্তু এখানকার ইলম অর্জন করে তারা বাংলাদেশে ভালো দাওয়াতের ময়দানে তারা এখন খ্যাতনামা আলোচক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জমশেদ মজুমদার আমাদের আব্দুর রহমানের ছাত্র আলহামদুলিল্লাহ, তার তো বাস্তব কথা আবেদন হটকেকের মতো। আমাদের চেয়ে জনগণ তাদের একটু বক্তব্য বেশি শুনতেছে, ভালো আলহামদুলিল্লাহ। আমরা ওকে হিংসা করি, আমরা আর সাধুবাদ জানাই। ডক্টর জাকির নাইক উনি তো অ্যারাবিক খুব বড় শিক্ষিত না, কিন্তু জেনারেল শিক্ষিত। আপনিও স্টাডি করে গবেষণা করে আপনি একটু অবদান রাখতে পারেন। কমপক্ষে আপনি আপনার সমাজে আপনার মসজিদ কেন্দ্রিক আপনি কিন্তু একটা পরিবর্তন করতে পারেন। একটা মসজিদ কেন্দ্রিক আপনার যে মহল্লা, আপনি ওখানে যেন সবাই জানে যে আপনি একজন সংস্কারবাদী, আপনি একজন বিশুদ্ধ আকীদার অনুসারী, এবং আপনি আল্লাহর রহমতে সৌদি আরবের কাবার যে চেতনা বিশ্বাস সেটা আপনি লালনকারী। কমপক্ষে আপনার মহল্লাতে আপনার পরিচয়টা থাকতে হবে। আপনি গেলেন, একটু জায়নামাজ গিফট করলেন, জমজমের পানি দিলেন, চলে আসলেন, কিন্তু সমাজ পরিবর্তন আপনার কোনো ভূমিকা থাকলো না, তাহলে আপনি কিন্তু সৌদি আরবে আসাটা আপনার সার্থকতা থাকলো না। আমি এটাই বলতে চাই সংক্ষিপ্তভাবে যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলাদেশে যেন একটা পরিবর্তন করতে পারি। আর এটা কিন্তু আল্লাহর রহমতে এটা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন আহলে হাদিস বা সালাফিদের সহি আকীদার মসজিদ মাদ্রাসা হচ্ছে। বহু লোক এখন ঘরে ঘরে আহলে হাদিস হচ্ছে, সালাফি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি
বলতে চাই যে দেখুন, আজ থেকে 15-20 বছর আগে বরিশাল আমরা অনেকবার গেলাম, কোনো মসজিদ ছিল না, ওখানে প্রায় 6-7টা মসজিদ হয়ে গেছে। তারপর সিলেটেও অনেক মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি একটা মসজিদের পরিকল্পনা নিচ্ছি। এর জন্য আমরা বলতে চাই আপনারা বাংলাদেশে কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যে যেখানে থাকুন না কোনো, জমিয়ত আহলাদিসের সাথে আপনারা একটু যোগাযোগ রাখবেন, মেহরবানি, এটা আমাদের প্রত্যাশা। তো আমি আর নতুন কোনো টপিকে যেতে চাই না, যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা আসছেন বিভিন্ন আপনার ব্যস্ততা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। আমরা অনেক ফেস চিনতেছি, অনেক চেহারা চিনতেছি আলহামদুলিল্লাহ। এখন সময় স্বল্পতার কারণে আমি আপনাদের নাম উচ্চারণ করতেছি না, তবে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে একটু দিনের জন্য, ইসলামের জন্য একটু সময় দেবেন ইনশাল্লাহ, এটা বলতে চাই। তা আমি সে আয়াতের আলোকে শুধু বলতে চাই যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা আমরা যেন না ভুলি যে আমাদের পরকালটাই চিরস্থায়ী, পরকালটাই আমাদের জন্য অনেক উত্তম। আল্লাহ তাআলা সূরা আল-আ'রাফে তিনি বলেছেন। তো আমরা যদি আপনার এটা বিশ্বাস করি যে আমাদের পারলৌকিক জীবনটা অনেক উত্তম, তবে অবশ্যই আমরা আল্লাহ যেটা বলছেন যে ফাইনা খায়রা যাদিত তাকওয়া, আল্লাহ যেটা বলছেন যে আপনার আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, আপনি পরকালে পথ পাড়ি দিবেন, জান্নাত যাবেন, এই পথটা কিভাবে পাড়ি দিবেন? আপনি গুলিস্তান আমাদের দেশে, আপনি বাথা থেকে হারা যাবেন, আপনার বাহন লাগবে, টাকা পয়সা লাগবে। তো পরকালের পথ পাড়ি দিবেন, এই বিশাল পথের জন্য তাকওয়া আপনার টিকিটের ব্যবস্থা করে দেবে, এটা আল্লাহ বলতে চাচ্ছেন। এর জন্য আমরা যদি তাকওয়া ভিত্তিক, আমরা যদি আল্লাহর ভয়টা জীবনের সর্বক্ষেত্রে আমরা স্মরণ রাখি, গোপনে প্রকাশ্যে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই তাকওয়া যদি আমরা লালন করি, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি, তো ইনশাল্লাহ আমাদের পরিবারেও শান্তি আসবে, দেশেও শান্তি আসবে, আমার মনের মধ্যে শান্তি আসবে। আপনার এই যে উড়া মন, এটা কিন্তু আসলে একজন মুমিন কিন্তু কখনো হতাশ হয়। আমি একটু কথা বলতে চাই। আজকের সংবাদ আপনার ফেসবুক, আমরা দেখি যেটা আজকের এক ফেসবুকের সংবাদ আমি দেখলাম যে বর্তমান বিগত সরকারের দলের কোন লোক, সে আপনার ভয়ে তাকে বাংলাদেশ ফেরত পাঠানো হবে, এই ভয়ে আত্মহত্যা করেছে। আজকের খবর কেন, যে সে যেহেতু অনেক দুর্নীতি করেছে, অনেক অন্যায় করেছে, অনেক নির্যাতন করেছে, এখন তাকেও যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয়, বিচার হবে, জেলে যাবে, হয়তো ফাঁসি হতে পারে, এই ভয়ে সে আত্মহত্যা করে ফেলল। তো প্রথমত মুমিন কখনই আত্মহত্যা করতে পারে না, তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আর যদি তাকওয়া থাকে তাহলে এই ধরনের অপকর্ম করতে পারে না। তবে এটা বলতে চাই যে আমরা যেন তাকওয়া ভিত্তিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, পৃথিবীর যেখানেই থাকো তুমি তাকওয়ার উপর থাকবে। মসজিদ হলো খুব মুত্তাকি, আবার বাইরে গিয়ে মনে করেন সব ভুলে গেলেন। আমি এটা বলতে চাই যে আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা আমাদের ইমানের যে দাবি, তাকওয়ার যে দাবি, সেটার উপর আমরা যেন প্রতিষ্ঠিত থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আর আমি আর আলোচনা দীর্ঘ করলাম না, আমি পরিশেষে আবারও সৌদি আরব পূর্বাঞ্চল শাখা তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের শেখ আজমাল আব্দুল নূর মাদানী, শেখ আব্দুর রহমান মাদানী, শেখ বুরহানুদ্দিন তাওহীদি, শেখ আব্দুর হাদি, বিশেষ করে আমাদের শেখ হাফেজ সোহেল আহমদ, মাশাআল্লাহ সার্বক্ষণিক তিনি আমাদের যেভাবে উনি সময় দিয়েছেন, তারই সাথে আরও কয়েকজন আমাদের সেই মফিজুর মাদানী দূর দূরান্ত থেকে তিনি আসছেন আলহামদুলিল্লাহ, শেখ আব্দুল আছে। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের ইকবাল ভাই মাশাআল্লাহ সার্বক্ষণিক, আমাদের বুরহানুদ্দিন ভাই, যা অনেকে আমাদের সোহাইব ভাই মাশাআল্লাহ। আমি চাই যে আপনারা একটু জমিয়তের জন্য দেখুন, আমি একটু কথা বলি যে অনেকে বিভ্রান্তি ছড়ায়, আমি একটু কথা শুধু বলবো, অনেকে বিভ্রান্তি ছড়ায় যে আমরা জমিয়তের কথা বলি, ইসলামের কথা বলি না, এটা কিন্তু একদম অবাস্তব কথা। আমরা কখনোই কিন্তু নিজের দিকে আহ্বান করি না, উদউ ইলা সাবিলি রব্বিকা, আমরা কিন্তু আল্লাহর পথে আহ্বান করি।
কিন্তু আমি একটি হাদিস বললে আপনি পরিষ্কার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ, কেউ যদি জান্নাতের মিডিলে বাস করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জান্নাতের মিডিল পয়েন্টে, মিডিল মানে তাহলে আপনি দেখুন সারা পৃথিবীর কিন্তু সৌদি আরব মিডিল, এখানে কিন্তু মিডিল, কিন্তু তো কোনো ব্যক্তি যদি জান্নাতের মিডিল অবস্থান করতে চায় সেজন্য জামাতবদ্ধ জীবনযাপন করে। আর সংগঠন কিন্তু একটি জামাতবদ্ধ জীবন। সংগঠন আপনার কখনোই উদ্দেশ্য না যে আপনার কাছে টাকা পয়সা হাতায় নেবে, নাউযুবিল্লাহ। আপনাদের অর্থেই আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল মানের একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছি, আলহামদুলিল্লাহ। আজকে জমিয়তে নিজস্ব 8 তলা ভবন প্রায় কমপ্লিট। তারপর আপনার 8.5 শতাধিক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তার মধ্যে 18টি মাদ্রাসা দেশের সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সমগ্র বাংলাদেশে 18টা মাদ্রাসার সাথে সৌদি আরবের অ্যাফিলিয়েশন, রেজিস্ট্রেশন আছে, আমাদেরই 17টি, আলহামদুলিল্লাহ। তো কাজ করছে আলহামদুলিল্লাহ। দেশে শতকরা যত মাদানী আলেম, তার 95% আলেম হলো জমিয়তের সাথে, আলহামদুলিল্লাহ। 95% আলেম জমিয়তের সাথে। সুতরাং জমিয়ত কাজ করে চলেছে, আলহামদুলিল্লাহ। নীরবে বিপ্লব ঘটিয়ে যাচ্ছে বাংলাদেশে শিরক বিদআতের বিরুদ্ধে। বাংলাদেশ জমিয়তুল হাদিস অসামান্য অবদান রেখে চলেছে, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা জমিয়তুল হাদিসের পাশে থাকবেন। অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে, সংগঠন করা যাবে না, এগুলো আপনার মানে আপনার প্রতারিত হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনার যে কোনো প্রশ্ন শাইখ মাশায়েখ আছেন, আলহামদুলিল্লাহ, তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের যে কোনো সংশয়, আসলে শুবহাত এবং শুকুক আর শাহওয়াত, এটা কিন্তু মারাত্মক। আপনার দিনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে, এটা বল শুবহাত, এটা কিন্তু শুবহাত। আর শাহওয়াত মানে আপনার প্রবৃত্তি, এই যে যৌন চাহিদা, সেক্সের যত অপকর্ম, সেক্স কেন্দ্রিক, এখান থেকে অপকর্ম হচ্ছে, শুবহাত থেকে হচ্ছে। সুতরাং আমাদেরকে শুকুক এবং শুবহাত এবং শাহওয়াত সব থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের অনেক ভাবার পরে আসছেন, আমরা আপনাদেরকেও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।